এ মালটা আবার কে রে? ভাই, এই মেয়েটাকে চিনতে পারছেন না? ওই পাড়ার কুজ্জো চাষার মেয়ে। ভাই, মালটা তো বেশ নাদুস নুদুস হয়েছে রে। এই, ওর নামটা কি রে? ভাই, ওর নাম তো সুমি। এই সুমি, এদিকে আয়, শোন। কিরে, শুনতে পাচ্ছিস না? এ রে, কিরে, তখন থেকে রাখছি, কথা কানে ঢুকছে না? এত তাড়া কিসের? আমি কি বাঘ নাকি যে তোকে খেয়ে ফেলবো? আরে দাঁড়া, দুটো কথা বলি। আর তুই কথা না শুনে চলে যাচ্ছিস? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুই বোবা। তোর তো আবার স্পিকার কাটা, তোর আবার কথা বার হবে কোথা থেকে? ফিগারটা তো ভালোই বানিয়েছিস। চল আমার সাথে বাগান বাড়ি। যত খুশি চিৎকার কর, দেখি আজ তোকে কে বাঁচায়। এই, ওর হাত ছাড়। এই, তুই কে রে? চল ফোট এখান থেকে। শেষবারের মতন বলছি, ওর হাত ছাড়। ওরে বাবা রে, আমার তো ভীষণ ভয় লেগেছে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, পারলে ছিঁড়ে নিস। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? আর একবার ওর দিকে তাকালে এমন শিক্ষা দেব না, কোনো মেয়েকে আর জীবনে বিরক্ত করার সাহস পাবি না। ভয় পেও না, এখন আর তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। তোমার বাড়ি কোথায় আমাকে বলো, আমি পৌঁছে দিচ্ছি। ও, এদিকে? ঠিক আছে, চলো। ঠিক আছে, আমি তাহলে যাই, সাবধানে থাকবে। এই, ওই মেয়েটা একা এত ভারী বোঝা নিয়ে যাচ্ছে কেন? ওর কথা জানিস না? ও তো জন্ম থেকেই বোবা। ওর মা অনেক আগেই মারা গেছে। বাড়িতে শুধু বুড়ো বাবা আছে, আর সংসারের সব দায়িত্ব ওকেই সামলাতে হয়। কিরে, তুই আবার কোথায় যাচ্ছিস? কোথাও যাচ্ছি না, তুই এখানে থাক, আমি এক্ষুনি আসছি। মা, এত দেরি করলি কেন? শরীরটা আর আগের মতো নেই।
তুই যদি কথা বলতে পারতিস মা, তাহলে হয়তো তোর কষ্টটা বুঝতে পারতো সবাই। কাকু কেমন আছেন এখন? আগের থেকে একটু ভালো আছি বাবা। তুমি ছাড়া তো আর আমাদের খবর নেওয়ার কেউ নেই। কেমন আছো? হ্যাঁ। এইগুলো তুমি একাই কাটবে? হ্যাঁ। হ্যাঁ। থাক, আমি কেটে দিচ্ছি। হ্যাঁ। 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 আমি কি এতই দুর্বল নাকি? আমি ঠিক পারবো, তুমি ওখানটাতে গিয়ে বসো। আমার জন্য? হ্যাঁ। ধন্যবাদ। জানো, তুমি কথা বলতে পারো না, কিন্তু তোমার চোখ সব কথা বলে দেয়। আল্লাহ, আমার মেয়ের মুখের কথাটা তাই দাওনি, কিন্তু ওর জীবনে যদি এই ছেলেটাকে দিতে, তাহলে আমার জীবনে আর কোনো আফসোস থাকতো না। আঙ্কেল, আপনাকে একটা কথা কিছুদিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু কোনোভাবে বলতে পারছি না। কি বলবা বাবা, বলো। কথাটা যে কিভাবে বলি। বলো, কোনো সমস্যা নেই। আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। এটা কি বলছো বাবা? তোমরা বড় লোক, আমরা গরিব। আমার মেয়ে তো বোবা, তোমার বাড়িতে সব মানবে তো? আঙ্কেল, মানে কি না মানে সেটা আমি দেখছি। আপনি শুধু বলেন, সুমির সাথে আমার বিয়ে দেবেন কি না। রনি,
শুনছি তুই নাকি ওই পাড়ার বোবা মেয়েটাদের বাড়ি রোজ রোজ যাচ্ছিস। এই নিয়ে গ্রামের মানুষ কত কথা বলছে। মানুষ কি বলছে সেটা বড় কথা না মা, মেয়েটা সত্যিই খুব ভালো। ওর মতন মেয়ে খুব কমই পাওয়া যায়। ভালোই হবে, যে মেয়ে কথা বলতে পারে না তাকে বাড়ির বউ করে নিয়ে আসবা। কথা বলতে না পারলে কি মানুষ খারাপ হয়ে যায়? খারাপ হয়ে যায় না, তবে একটা বোবা মেয়ে সংসার কিভাবে করবে? অতিথি এলে তাদের সাথে কথা কিভাবে বলবে? সে তো তার নিজের কষ্টটাই তো বলতে পারবে না। এমন বোবা মেয়েকে আমি আমার বাড়ির বৌমা হিসেবে মেনে নেব না। মা, ও বোবা হতে পারে, কিন্তু ওর মনটা সবার থেকে বড়। নিজের অসুস্থ বাবার জন্য দিনরাত পরিশ্রম করে। এমন মেয়ে হাজারে নয়, লাখে একটা হয়। বাহ, তাহলে তো খুব ভালোই। কিন্তু ওই মেয়েকে বিয়ে করলে তোর এই বাড়িতে কোনো জায়গা হবে না। ওই মেয়েকে কোনোদিন ওই বাড়ির বউ হিসেবে মেনে নেব না। যদি ওকে বিয়ে করার জন্য এই বাড়ি ছাড়তে হয় আমি তাও রাজি, কিন্তু শুধু ও বোবা বলে আমি ওকে ছেড়ে দেব না। তুমি তুমি এখানে? তুমি সব শুনে ফেলেছো? তোমার মুখে কথা নেই, কিন্তু তোমার মন আছে। আমি তোমাকে তোমার মন দেখে ভালোবেসেছি, তোমার কণ্ঠের স্বর দেখে নয়। সবাই যদি তোমার বিরুদ্ধেও দাঁড়ায়, তবুও আমি তোমার পাশে থাকব। আমি তোমাকে বিয়ে করব, এটাই আমার শেষ সিদ্ধান্ত। এই বোবা, এত ধীরে কাজ করছিস কেন? একটা কাজে সারাদিন লাগিয়ে দিবি নাকি? সব সময় এত খাই খাই কেন? এত খিদে কিসের তোর? কলের ধারে বাসনপত্রগুলো পড়ে আছে, ওগুলো গিয়ে আগে মাজ, তারপর এসে যত পারিস গিলিস। একবেলা ভাত না খেলে মরে যাবি নি। যা আগে কাজগুলো শেষ কর। আগে আমাদের খেতে দে, তারপর যা বেঁচে থাকবে সেটা তুই খেয়ে নিস। দেখেছো, একটা কাজও ঠিক মতো করতে পারে না। আমার ছেলের কপালটাই পুড়েছে। আমি আগেই বলেছিলাম, বোবা মেয়েকে ঘরে আনলে এটাই হবে। না কথা বলতে পারে না কাজ করতে পারে, সংসারের বোঝা ছাড়া আর কিছুই না। থাক, আর নাটক করতে হবে না। চোখের পানি দেখে আমার মন ভোলাতে পারবি না।
বাঁচাও 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 বাঁচাও! কি হলো? কেউ ধরো না, কারেন্ট লেগে যাবে। আ আ উ উ কি বলতে চাচ্ছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও ও ও আমি কোথায়? আমার তো শর্ট লেগেছিল। আমাকে কে বাঁচালো? মা, তোমাকে বাঁচিয়েছে তোমার সে হতভাগিনী বোবা বৌমা। হ্যাঁ, রনি ঠিকই বলছে। আমাদের সেই হতভাগিনী বৌমাই মেন সুইচ বন্ধ করে আর তোমার জীবন বাঁচায়। ও যদি একটু দেরি করতো তাহলে আজ তোমাকে বাঁচানো যেত না। আমি ওর ওপর অনেক অত্যাচার করেছি, কত অপমান করেছি। একদিনের জন্য একটু ভালোভাবে কথা বলিনি, একদিনও ভালোবাসিনি। তবুও সে তার প্রাণের কথা না ভেবে আমাকে বাঁচালো। আল্লাহ, আমি কত বড় অন্যায় করেছি। কই আমার সেই হতভাগিনী বৌমাটা কই? ওকে একবার আমার সামনে নিয়ে আয়, আমি ওর পা ধরে ক্ষমা চাবো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। বৌমা কোথায়? একটু আগে তো এখানেই ছিল, কোথায় গেল? চল তো সবাই মিলে ওকে খুঁজে দেখি। হ্যাঁ, তাই চলো।